সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল অফির নানা অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পরে প্রধান শিক্ষক ক্ষমা চেয়ে নিজেকে পরিবর্তন হওয়ার সুযোগে প্রশাসনের আশ্বাসে শ্রেণীকক্ষে ফেরেন আন্দোলনকারীরা। সরজমিনে গিয়ে দেখা যায়, আজ রবিবার ২৫শে আগস্ট সকাল ৯:৩০টায় শিক্ষার্থীরা স্কুল মাঠে প্রধান শিক্ষক আব্দুল্লাহেল অফির পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করেন। প্রতিষ্ঠানের আন্দোলনকারী ছাত্রীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্লোগান দিয়ে বিদ্যালয় সামনে বসে পড়েন। পরে সেনাবাহিনীর অনুরোধে প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে আন্দোলন চলমান রেখে পক্ষে বিপক্ষে আন্দোলনকারী ছাত্রীরা ৫ দফা দাবি পেশ করেন। পদত্যাগের পক্ষে দাবিগুলো হল: ১. ছাত্রীদের সাথে অশালীন আচরণ ও অঙ্গভঙ্গি দেখানো। ২. জোরপূর্বক প্রাইভেট পড়াতে বাধ্য করা। ৩. ছাত্রীদের মধ্যে বৈষম্য তৈরি করা। ৪. দুর্নীতি করা। ৫. স্কুলের সাথে স্কুলের পার্থক্য করা। পদত্যাগের বিপক্ষে দাবিগুলো হল: ১. প্রমাণ ছাড়া বা যুক্তি ছাড়া স্যারকে চরিত্রহীন বলা আমরা মানব না। ২. বিদ্যালয়ের সুনাম অর্জনের জন্য তিনি এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য পড়ানোর উদ্যোগ নিয়েছিল, কিন্তু এ ব্যাপারে তিনি কোনো জোর করেন নাই। ৩. আমরা আজ পর্যন্ত তার অশ্লীল আচরণ দেখিনি। ৪. ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের তিনি ক্লাসই নেন না, তারা কিভাবে স্যারের চরিত্র নিয়ে কথা বলে। ৫. আমরা প্রমাণ ছাড়া স্যারের পদত্যাগ চাই না। তার পার্সোনাল লাইফ নিয়ে সে কথা বলে, তার ওয়াইফের সাথে কি হয়েছে না হয়েছে এগুলো বিষয় নিয়ে সে কথা বলে। সিটে কোনো পারমিশন ছাড়া যে আমাদের সিটে বসে ম্যাথ একটা হেড টিচার কখনো একটা স্টুডেন্টের পাশে যে বসে ম্যাথ দিতে পারে? ভোট নাই আমাদের ক্লাসে, কি ভোট নাই? বিদ্যালয়ের ছাত্রী আন্দোলনকারীর সমন্বয়ক জিনিয়া ইসলাম বলেন, নানা অনিয়মের অভিযোগ তুলে ৫ দফা দাবি জেলা শিক্ষা অফিসার, সেনাবাহিনীর ক্যাপ্টেন সহ তার টিম, প্রতিষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের নিকট পেশ করেছিলাম এবং অপর পক্ষরাও তাদের দাবি পেশ করেন। পরে উভয় পক্ষের শুনানিতে প্রধান শিক্ষক সকল ছাত্রীদের কাছে তার অপকর্মের ভুল স্বীকার করে হাত তুলে ক্ষমা চেয়ে নিজেকে পরিবর্তন হওয়ার সুযোগ চেয়েছেন। হাবিব ওয়াহিদ, স্মার্ট নিউজ ফর ইউ। তার কাছে যারা প্রাইভেট পড়ছে তাদেরকে প্রশ্ন দিয়ে দিছে, যেগুলা পরীক্ষা আসছে প্রশ্ন দিয়ে দিছে। পরীক্ষা দিলাম ম্যাথ পরীক্ষা, আমার সাথে যে মেয়েটা বসছিল আমার পাশে প্রশ্ন নকল করছে, প্রশ্নগুলো জানলো কিভাবে যে এগুলো প্রশ্নই আসছে? যাদের অঙ্ক পরীক্ষা খারাপ হয় তাদের অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে।